আচ্ছা, তোমার আর আমার মাঝে আক্কেল বেশি কার? এটা কোনো প্রশ্ন হলো? অবশ্যই তোমার বেশি। যাক, অবশেষে স্বীকার করলা তাহলে। শিকার না পাওয়ার কি আছে? আক্কেল থাকলে কি আর তোমারে বিয়ে করতাম? জানো তো, পুতা দিয়ে আক্কেল ঠিক করা যায়। এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো। কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না, তার সাথে হসপিটালে থাকতে হবে। তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না? শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে। শরীরের অবস্থা আগের মতোই আছে, তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু? জানো, বিয়ের আগে আমার মনটা বিশাল সাগরের মতো ছিল। নিশ্চয়ই সেই সাগরে রং বেরঙের মাছ সাঁতার কাটতো। ভুল একটাই করেছি, ডলফিন ভেবে হাঙর বিয়ে করে ফেলেছি। এইবার সে হাঙর মরার আগ পর্যন্ত তাণ্ডব করবে। বাই বাই, টাটা। এই কই তুমি, এক কাপ চা খাওয়াবা? দুধ নাই, কালকে থেকে দুধ আনতে বলতেছি, আনছো? আরে বাবা, পাশের বাড়ির ভাবির কাছ থেকে এক কাপ দুধ নিয়ে আসো। ভাবির কাছে গেছিলাম, তার কাছেও দুধ নাই। শালির মিটি কত বড় মিথ্যে কথা বলে! সকালেই আমি 2 লিটার দুধ কিনে এনে দিছি। কয় লিটার কিনে দিছো? আচ্ছা বেবি, আমি তোমার স্বপ্নে কখনো আসি নাই। না জান, তুমি কখনো স্বপ্নে আসনি, তবে মাঝে মাঝে জুমরার স্বপ্নে আসতো। বলো কি, যমরাজ তোমার স্বপ্নে এসে কি করতো? বলতো আমি তোর জান নেব, তুমিই তো আমার জান, তাই তোমাকে দেখিয়ে দিতাম। আচ্ছা ভাবি, আপনি যে ভাইয়ের সাথে সবসময় ঝগড়া করেন, ভাই আপনার কিছু বলে না? আরে অরুণ ভাই, আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে? ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম, আমি আপনার দিনে 10 বার তালাক দিতাম। মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি, নইলে আপনার ভাই আমারেও তালাক দিত। এই, আমার শরীর ভালো লাগতেছে না, 10,000 টাকা দাও, মার্কেট করতে যাব। শরীর ভাল লাগতেছে না, শুয়ে থাকো। টাকা কি গাছে ধরে নাকি যে চাইলে আর দিয়ে দিলাম? টাকা চাইছি, টাকা দাও। টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম। এটা অবশ্য ঠিক বলছো, টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দররে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে এত সাইজে গুজে কোথায় যাচ্ছেন? নতুন কাউকে পাইছেন নাকি? ভাবি এখনো পাই নাই, দেখা করতে যাচ্ছি, যদি পছন্দ হয়। আচ্ছা অরুণ ভাই, আপনি তো জীবনে অনেক প্রেম করছেন, এর থেকে কি অভিজ্ঞতা লাভ করছেন? একটা অভিজ্ঞতাই হয়েছে, গার্লফ্রেন্ডের যদি কুত্তা বিড়ালও মারা যায় তাও কানতে হয়। এই শোনো, আমি 7 দিনের জন্য বাবার বাড়ি যাচ্ছি। বলো কি, তাই নাকি? 7 দিন কেন? তুমি 14 দিন থেকে আসো। তোমাকে বিশ্বাস করি তাই একা রেখে যাচ্ছি। তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। শুধু মনে রাখবা, যেদিন আমার বিশ্বাস ভাঙবে সেদিন তোমার হাড্ডিও ভাঙবে। রে দোস্ত, কি খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছি, খাবি? ফাজলামি করিস? ওটা কি রসগোল্লা? ওটা তো সিঙ্গারা। তা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি, তো আবার জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা খা, সমস্যা নাই, কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন? ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না, তাই ভিতরের তা খাচ্ছি। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তায় করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়।